মুসলিমদের দোকানে আগুন লাগানো হয়েছে। দেখুন দেখুন কিভাবে আগুন লাগানো হয়েছে। মুসলিমদের দোকানে কিভাবে আগুন লাগানো হয়েছে। দেখুন মুসলিমদের দোকানে এগুলা দেখুন কিভাবে আগুন লাগানো হয়েছে। পুরো এলাকায় প্রশাসন রয়েছে, পুরো এলাকায় প্রশাসন রয়েছে, তারপরেও কিভাবে কিভাবে দেখুন পুলিশ প্রশাসন রয়েছে এখানে। দেখুন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি দুটি নয়, অনেকগুলি দোকানকে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে। অনেকগুলি দোকানকে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে, একটি দুটি নয়। দেখুন রঘুনাথগঞ্জ শহর আজকে একেবারে বিচ্ছিন্ন। কারা করেছে শুনুন শুনুন। পরিস্থিতি হয়েছে দেখেন, মনে হচ্ছে আমরা নন্দীগ্রামে বাস করছি। দেখুন আমরা কে করলো আমি বারণ করলাম স্যার আমাদের দোকান বাড়িয়েন না। দেখুন দেখুন কি পরিস্থিতি। দেখুন দেখুন কি পরিস্থিতি। দেখুন কি পরিস্থিতি। কারা করছে দেখুন, কারা করছে দেখুন, দেখুন কারা করছে। গোটা রঘুনাথগঞ্জ শহর দেখুন এরা, দেখুন দেখুন কারা করছে। দেখুন দেখুন কারা করছে, দেখে নিন কারা করছে। এই যে যাচ্ছে দেখুন, দেখুন কারা করছে। এই যে পালাচ্ছে, এই যে পালাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে পালাচ্ছে এরা, এই যে পালাচ্ছে। কারা করছে দেখুন, দেখুন কারা করছে, কারা করেছে দেখুন। সরাসরি ওমটিভি লাইভে দেখাচ্ছি, সরাসরি ওমটিভি লাইভে দেখাচ্ছি। দেখুন কারা করছে, কারা করলো এগুলা এগুলা কারা করলো, কারা করলো, কারা করলো। হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, প্রশাসন কারা করছে, কি করেছে, কি করেছে। দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন কি পরিস্থিতি, কি পরিস্থিতি। দেখুন দেখুন কারা করছে, কারা করছে আপনারা দেখলেন। এই যে পালাচ্ছে সব, এই যে সব পালাচ্ছে, এই যে সব পালাচ্ছে বেছে বেছে। রঘুনাথগঞ্জে কারা আগুন লাগাচ্ছে দেখুন, দেখুন কারা আগুন লাগাচ্ছে, দেখুন কারা আগুন লাগাচ্ছে। এই যে এই যে এই যে এই যে এই যে আগুন লাগাচ্ছে, এই যে আগুন লাগাচ্ছে এরা। রঘুনাথগঞ্জে কারা আগুন লাগাচ্ছে দেখুন, দেখুন শান্ত রঘুনাথগঞ্জকে কারা অশান্ত করলো, শান্ত রঘুনাথগঞ্জকে কারা অশান্ত করলো। দেখুন দেখুন কারা অশান্তি করছে, দেখুন কি পরিস্থিতি রঘুনাথগঞ্জের, কি পরিস্থিতি দেখুন, দেখুন রঘুনাথগঞ্জের কি পরিস্থিতি। মুখ ঢেকে পালাচ্ছে সব, মুখ ঢেকে পালাচ্ছে, মুখ ঢেকে পালাচ্ছে সব। দেখুন এটা হচ্ছে রঘুনাথগঞ্জের বর্তমান চিত্র, বর্তমান চিত্র রঘুনাথগঞ্জের। রঘুনাথগঞ্জকে ছাড়খাড় করে দিয়েছে, রঘুনাথগঞ্জ বর্তমানে ছাড়খাড়। দেখুন দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি। এইভাবে পুরো রঘুনাথগঞ্জ শহরকে তহস নাশ করে দিল। রামনবমী ধর্মীয় নামে কেমন গুন্ডামি চললো দেখুন, ধর্মের নামে কিভাবে গুন্ডামি চালালো দেখুন। এখন সব একে একে পালাচ্ছে, সবাই পালাচ্ছে। কেন করলেন, কেন করলেন আপনারা এরকম, আপনারা কেন করলেন এরকম বলুন, কেন করলেন, কেন করলেন। আপনারা তো ধর্মীয় মিছিলে এসেছিলেন, আপনারা তো ধর্মীয় মিছিলে এসেছিলেন, আপনারা তো ধর্মীয় মিছিলে এসেছিলেন। কেন এরকম ভাঙচুর করলেন, কেন ভাঙচুর করলেন আপনারা, কেন ভাঙচুর করলেন বলুন, কেন ভাঙচুর করলেন আপনারা। আপনারা তো ধর্মীয় মিছিলে এসেছিলেন, আপনারা কি আপনি ইন্টেনশনালি এসেছিলেন, ভেবে এসেছিলেন যে মুসলিমদের দোকান ভাঙচুর করবো। আপনারা কি ভেবে এসেছিলেন যে মুসলিমদের দোকান ভাঙচুর করবো। বাড়ি থেকে আপনার কে শিখেছিল, কে শিখেছিল আপনাদেরকে, কে শিখে পাঠিয়েছে যে ভাঙচুর করতে হবে, মুসলিমদের দোকান ভাঙতে হবে। এটা কে পাঠিয়েছিল, কোন কে পাঠিয়েছিল আপনাদেরকে। দেখুন কিভাবে ইন্টেনশনালি মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে। দেখুন দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখুন এটা হচ্ছে রঘুনাথগঞ্জের বর্তমান পরিস্থিতি। দেখুন দেখুন রঘুনাথগঞ্জের প্রত্যেকটা দোকানের বর্তমান পরিস্থিতি। আপনাকে মেরেছে, আপনাদেরকে মেয়ে ছেলেকে মেরেছে, মানে কারো ছাড় নাই, কারো ছাড় নাই। কেন আপনারা কি ভাঙচুর করার জন্য এসেছিলেন, বাড়ি থেকে ভাঙচুর করার জন্য এসেছিলেন। আপনারা কি মুসলিমদের দোকান ভাঙচুর করার জন্য এসেছিলেন। আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছিল মুসলিম দোকান ভাঙতে হবে, আপনাকে শিখিয়ে পাঠানো হয়েছিল মুসলিম দোকান ভাঙবেন। আপনাকে পাঠানো হয়েছিল, আপনাকে পাঠানো হয়েছিল, আপনাকে পাঠানো হয়েছিল শিখিয়ে। কেন ভাঙচুর করলেন, কেন ভাঙচুর করলেন মুসলিমদের দোকান। রঘুনাথগঞ্জে মুসলিমদের দোকান বেছে বেছে ভাঙচুর করা হচ্ছে, বেছে বেছে। দেখুন ওইখানে রয়েছে সবাই, কেন এরকম
এরকম কেন হলো? এরকম কেন হলো? কেন এরকম হলো? কেন এরকম হলো? বিশেষ ধর্মের লোক প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের আওয়াজ করার সৃষ্টি করে। আজকে পাথর ছুঁড়েছে, আমাদের বেশ কিছু ছিল আহত হয়েছে নিস্তা থেকে আসার সময়। এই সিসাতলা বলে একটা জায়গা আছে, সেই সিসাতলায় আমাদের ছেলে সিসাতলায় কি আপনাদের অনুমতি ছিল? সিসাতলায় আপনাদের অনুমতি ছিল? অনুমতি ছিল এবং পুলিশ সিসাতলায় আপনাদের অনুমতি ছিল? প্রশাসন বলছে সিসাতলায় কোনো অনুমতি ছিল না। প্রশাসন লিখিত পারমিশন দিয়েছে, লিখিত সিসাতলা লিখিত পারমিশন আছে। কি নাম আপনার? আমার নাম কিংসুক সরকার। তো এখানে সব মুসলিমদের দোকান জ্বালান কেন? মুসলিমের দোকান আমার কথাটা বলতে দিন। আপনি একটা বিশেষ মুসলিম না, এখানে যে সমস্ত দোকান জ্বালানো হয়েছে একটা যাদের মুসলিমদের দোকান। আপনি মুখটা খুলে বলুন না, আপনি মুখটা খুলে বলুন না, আপনি মুখটা খুলে বলুন না। একটা বিশেষ সম্প্রদায়ের দোকান জ্বালালেন কেন? কেন জ্বালালেন একটা বিশেষ সম্প্রদায়ের দোকান? আপনারা কেন জ্বালালেন একটা বিশেষ সম্প্রদায়ের দোকান? আপনার মুসলিমদের দোকান কেন জ্বালালেন? আপনি মুসলিমদের দোকান কেন জ্বালাবেন? কেন জ্বালাবেন আপনার মুসলিমদের দোকান? দেখুন কিভাবে মুসলিমদের দোকান, মুসলিমদেরকে মারধর করা হয়েছে। কারা মারধর করলো? কারা কারা পাঠিয়েছিল? মুসলিমদের মারধর করতে পাঠিয়েছিল। তো মারধর কেন, ভাঙচুর কেন করলেন? ভাঙচুর কেন করলেন? দেখুন কিভাবে ইন্টেনশনালি মুসলিমদের দোকান ভাঙচুর করা হয়েছে রঘুনাথগঞ্জে। মুসলিম হওয়াই নাকি অপরাধ? মুসলিম হওয়াই অপরাধ। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্যই ভাঙচুর করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে একাধিক দোকানপাট ভাঙচুর করা হয়েছে। দেখুন ধর্মীয় মিছিল নন্দীগ্রামে বাস করছি, ধর্ম সবারই পালন করবে, সবাই নিজে নিয়ে কোনো আমাদের আপত্তি নেই। বাস করছি না। আমরা নন্দীগ্রামে বাস করছি। এতে পাকিস্তান কথা ভালো। দেখুন কি পরিস্থিতি, দেখুন রঘুনাথগঞ্জ আজকে ছাই হয়ে গেছে। রঘুনাথগঞ্জ পুড়ে গিয়েছে। কেন হবে এগুলা? কেন হলো? কাকাকে মেরেছে এখানে। দেখুন দোষ একটাই, এরা মুসলিম। দোষ একটাই, এরা মুসলিম, আর কিচ্ছু না। দোষ একটাই, এরা মুসলমান। মুসলমান বলে আজকে এই অবস্থা। দেখুন পুলিশ প্রশাসন যথেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন। দেখুন মোটরসাইকেল কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখুন মোটরসাইকেল কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখুন একটা দুটো নয় কিভাবে ভাঙচুর করা হয়েছে। দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেলগুলোকে। দেখুন কিভাবে ভাঙচুর করা হয়েছে। একটা নয়, দুটো নয়, তিনটা মোটরসাইকেল পড়ে রয়েছে। আজকে রঘুনাথগঞ্জ পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে দিল একটা সম্প্রদায় পুরো রঘুনাথগঞ্জ জ্বালিয়ে দিল। কি বলবেন? আমার উপর মার হয়েছে, অ্যাটাক হয়েছে। আমি সাধারণ পাবলিক যাচ্ছিলাম একদিক দিয়ে। দেখুন রঘুনাথগঞ্জের বর্তমান চিত্র আমরা আরো দেখাবো। পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া হয়েছে। রঘুনাথগঞ্জের পুরো এলাকা জ্বলছে আজকে। কি দোষ ছিল এদের? কি দোষ ছিল? দেখুন ছেলেকে মেরেছে স্যার। দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি। পুরো রঘুনাথগঞ্জ চলছে আজকে, পুরো রঘুনাথগঞ্জ চলছে। রামনবমীর মিছিল। তোমাদেরকে কে শিখিয়ে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল তোমাদেরকে? বলো কে পাঠিয়েছিল? কেন ভাঙচুর করলে মুসলিমদের দোকান? কে শিখিয়েছিল? কে শিখিয়েছে? কে শিখিয়েছে? কেন মুসলিমদের দোকান ভাঙচুর করছো? কেন? কি দোষ করেছে মুসলমানেরা? দেখুন কেন ভাঙচুর করলেন আপনারা দোকান? কেন ভাঙচুর করছিলেন? বলুন কেন ভাঙচুর করছিলেন? আপনারা ভাঙচুর করছিলেন তো? কেন ভাঙচুর করছিলেন? দেখুন কিভাবে, দেখুন কি পরিস্থিতি। ফায়ার ব্রিগেড গাড়ি আসছে, ফায়ার ব্রিগেড গাড়ি আসছে। একেবারে ইন্টেনশনালি একটা ধর্মকে, একটা জাতিকে টার্গেট করা হয়েছে। একটা জাতিকে টার্গেট করে এইভাবে ভাঙচুর করা হচ্ছে। দেখুন প্রত্যেকটাই মুসলিম এলাকার দোকান, প্রত্যেকটাই মুসলিম দোকান। এবং রীতিমতো পুলিশ প্রশাসন তারা উপস্থিত ছিলেন। রীতিমতো পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এইভাবে ভাঙচুর চালানো হয়েছে। সরাসরি OMTV লাইভের পর্দায় আমরা আপনাদেরকে দেখাবো। পুরো এলাকা ভাঙচুর করে দেওয়া হচ্ছে, পুরো এলাকা। দেখুন পুরো এলাকা, কিচ্ছু নেই। রঘুনাথগঞ্জ শহর আজকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। রঘুনাথগঞ্জ শহরকে একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে।
কারা করেছে নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। প্রত্যেকটা ভিডিও রয়েছে, লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আরো অনেক ভিডিও রয়েছে। দেখুন দেখুন ফলের দোকানদারগুলো, দেখুন ফলের দোকানগুলো কি অবস্থা, দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন কারা করলো, কারা? বিজেপির লোকে, হ্যাঁ সব বিজেপির লোকে সব একটা অত্যাচার করে, বড় বড় কাতি দিয়ে ছেড়ে দিয়ে বলে কোপ মেরে দিয়ে শুধু ওই যেখানে আগুন লেগেছে কোপ মেরে দিয়ে শুধু কোপ মেরেছে। হ্যাঁ কোপ মেরে দিয়ে দেখুন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। দেখুন ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। দেখুন দেখুন কি পরিস্থিতি। সব বড় বড় তারবল নিয়ে আসছে। আমরা দোকান খুলে দিলাম, প্রথমে আদুলা চালু করতে লে আলো, তার মধ্যে আমরা সময় পেলাম না, জাল বাজালে আমরা কারা করছে, কারা কারা করছে? এই যে রমরমানের লোকে এসে করলে আপনাকে গুটারে সুযোগ দিল না, দূর থেকে আদুলা চালাতে লে আলো। আমরা জান বাজালে আমরা ভিতরে থানার ভিতরে ছিলাম, আমার দোকানের মাল যা গেল খালিদা ছিল সব চুরি করে জায়গা করে নিতে গেল। দেখুন কিভাবে একটা সম্প্রদায়ের উপরে, একটা সম্প্রদায়ের উপরে লুট করে নিয়েছে। টাকা মোটামুটি আমার ক্যাশে ছিল দোকান হোটেলে তো ভেঙে দিয়েছেন আইসোটেল। দেখুন পুরো এলাকা আজকে রঘুনাথগঞ্জ চলছে, রঘুনাথগঞ্জ আজকে চলছে, পুরো রঘুনাথগঞ্জের অবস্থা দেখুন, দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি রঘুনাথগঞ্জের, দেখুন রঘুনাথগঞ্জের কি পরিস্থিতি। পুরো এলাকা আজকে চলছে, পুরো এলাকা চলছে। একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, তাদের ধর্মীয় মিছিল ছিল, আর সেই মিছিলে এই অবস্থা দেখুন। পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো দোকান, সমস্ত দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে পুরো। দেখুন কি পরিস্থিতি, দেখুন একটা সম্প্রদায়ের দোকান শুধু জ্বালানো হয়েছে, একেবারে টার্গেট করে ইন্টেনশনালি আসা হয়েছে যে মুসলিমদের দোকান পুড়াতে হবে, মুসলিমদের দোকান ভাঙচুর করতে হবে, মুসলিমদেরকে মারতে হবে, শুধুমাত্র একটা টার্গেট যে মুসলিমদেরকে মারতে হবে। এই টার্গেট নিয়ে আজকে তারা সফল, তারা রঘুনাথগঞ্জকে জ্বালিয়ে দিল ধর্মীয় অনুষ্ঠানের নামে। শুধুমাত্র মুসলিমদের দোকান টার্গেট করে আজকে পুরো দোকান পাট রঘুনাথগঞ্জকে অশান্ত করলো। আজকে এই কিছু দল, কিছু সম্প্রদায় সব লুট করে নিয়েছে ওই দোকানে। দেখুন এইটা নাকি ধর্মীয় মিছিল, কেমন ধর্মীয় মিছিল যে এইভাবে একটা ধর্মকে, একটা জাতিকে ইন্টেনশনালি ভাবে আঘাত করা হচ্ছে। কিভাবে আঘাত করতে পারে, কিভাবে একটা ধর্মের ওপরে টার্গেট করে আসতে পারে? তারা তো তাদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য এসেছিলেন, আজকে পুরো রঘুনাথগঞ্জকে জ্বালিয়ে ছাড়লেন তারা। দেখুন কি পরিস্থিতি, মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। দেখুন দেখুন দোকান ঘর পুরো জ্বালিয়ে একাকার করে দেওয়া হয়েছে। দেখুন দোকান লুটপাট করা হয়েছে। দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন কি পরিস্থিতি, দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন পুরো এলাকা ছাড়খাড়, পুরো এলাকা ছাড়খাড়, রঘুনাথগঞ্জ ছাড়খাড়, পুরো এলাকা। রঘুনাথগঞ্জে কিচ্ছু নেই, রঘুনাথগঞ্জে কিচ্ছু নাই। ইন্টেনশনালি ভাবে একটা ধর্মের ওপরে, একটা জাতির ওপরে আঘাত, একটা ধর্ম একটা জাতির ওপরে আঘাত। মোটরসাইকেলগুলি তুলে নেওয়া হচ্ছে, 3খানা মোটরসাইকেল ছিল এখানে। দেখুন 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 সরাসরি, এটা কোনো রেকর্ডিং ভিডিও নয়, এটা কোনো রেকর্ডিং ভিডিও নয়, এটা লাইভ চলছে, সরাসরি দেখাচ্ছি আপনারা, লাইভ চলছে, লাইভ সরাসরি। দেখুন দেখুন কারা করলো, কারা করলো, কারা কারা? দেখুন মাথা ফাটিয়ে দিয়েছে। দেখুন কি পরিস্থিতি, দেখুন দেখুন কি পরিস্থিতি, দেখুন কিচ্ছু নেই। রঘুনাথগঞ্জ শহরের ব্যবসায়ীরা আজ নিঃস্ব রঘুনাথগঞ্জের ব্যবসায়ীরা, তাদের কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। দেখুন আপেল বেদানা সব লুটপাট করে নিয়ে চলে গেছে। আমি এখানে ব্যবসা করছিলাম, আপনাকে লাঠি মারতে মারতে লাগে, লুট করে দিয়েছে, লুট করে সব লুটপাট করে নিয়ে চলে গেছে, কিছু নাই। দেখুন আমাদের কম্পিউটার ছাতা, দেখুন দেখুন টাকা পয়সা, কম্পিউটার থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে, টাকা পয়সা, বাক্স, সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলগুলোর অবস্থা দেখুন, ফলগুলোর অবস্থা দেখুন, দেখুন ফলগুলোর অবস্থা দেখুন। এই হচ্ছে ফলের দোকান, এই হচ্ছে ফলের দোকান। দেখুন
দেখুন ফলের দোকানগুলোর কি অবস্থা দেখুন, ভ্যান থেকে শুরু করে দোকান থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি, সব কিছুতে আগুন লাগানো হয়েছে একেবারে ইন্টেনশনালি ভাবে। এইভাবে প্রত্যেকটা ভ্যান উল্টানো রয়েছে, প্রত্যেকটা ফল উল্টানো রয়েছে। ফলগুলো কি দোষ করেছিল? ফলের দোকানদাররা তারা কি দোষ করেছিল? দেখুন কি পরিস্থিতি দেখুন। রঘুনাথগঞ্জ শহর সব থেকে ব্যস্ততম শহর, জঙ্গিপুর শহর শান্তির বার্তা দিয়ে থাকে। জঙ্গিপুর শহর নাকি সম্প্রীতির শহর, আর এই সম্প্রীতির শহরকে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের উপরে কিভাবে হানা দিল দেখুন, কিভাবে ভাঙচুর করেছে দেখুন, কতগুলো দোকান ভাঙচুর করেছে দেখুন। ভাঙচুর হয়েছে শুধু সঞ্জয় ঘোষের জন্য। সঞ্জয় ঘোষ নিচে করালো এটা, আমি দেখলাম সঞ্জয় ঘোষটাকে কে করেছে? সব টার্গেট করে করে মুসলিমের দোকানকে টার্গেট করে করে ছিল, দোকানগুলোর উপরে অত্যাচার করেছে। হ্যাঁ, মাল ফেলেছে, মালের উপরে ঢিল ফেলেছে, লোক ফেলেছে, হাত ফেলেছে, সব লুট করেছে। সব লুট করাচ্ছে মাল। সঞ্জয় ঘোষ দাঁড়িয়ে থাকে ওখানে আগুন লাগানো দোকানে। ধনঞ্জয় এখন ওকে যে ঘেরাও করতে হবে, ওর বাড়ি ঘর ঘেরাও করতে হবে। দেখুন কি পরিস্থিতি দেখুন। মালগুলো ভাঙা, ভালো লোকের ভালো লোকের হাত ভেঙে দিয়েছে, মেরে দিয়েছে। দেখুন দেখুন কি অবস্থা, একটা গরিব লোকের মাল, একটা গরিব লোকের মালকে ছিটিয়ে ফেলানো হচ্ছে। আর স্পষ্ট বলছে মুসলিমদেরকে মার। আই সালারা, আই সালারা পড়ে নাই, আমরা খালি আরেকটা প্রশ্ন বলি, একটা প্রশ্ন বলি, আমাদের এই জায়গাটাতে মুসলিমের দোকান বলে টার্গেট করা হলো, ওইদিকে তো একটা ভাঙা হলো না, ম্যাকিনজির দিকে একটা ভাঙা হলো না দোকান, ও সবাই দিকে মুসলিম বলে সব ভাঙানো হলো দোকান। মুসলিম বলে টার্গেট করে এই জায়গাটা ভাঙা হলো দোকান, আর ওগুলো ম্যাকিনজির ওগুলো ভাঙা হলো না। একেবারে যে অভিযোগটা আমরা তুলছি, যে অভিযোগটা উঠেছে, যে অভিযোগটা সাধারণ মানুষ করছে, একটাই অভিযোগ, ইন্টেনশনালি ভাবে একটা জাতির ওপরে, একটা ধর্মের ওপরে আঘাত নিয়ে আসা হয়েছে। ধর্মীয় মিছিল, আর সেই ধর্মীয় মিছিল থেকে এইভাবে ভাঙচুর করা হয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি ওম টিভি লাইভের পর্দায়।